আচ্ছা দেখো আমরা পড়ছিলাম যে সুলাসি কয় প্রকার? দুই প্রকার। মুজাররাদ মুজাররাদ কয় প্রকার? মুত্তারিদ মুত্তারিদের কয় বাব? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, পাঁচ নাম্বার না চার নাম্বার? চার নাম্বার ফাতা ইফতাহু। পাঁচ নাম্বারে কারুমা শাজের কয় বাব? এক নাম্বার, দুই নাম্বার। আজকে পড়বো কয় নাম্বার? শাহাদের তিনটা বাব থেকে আজকে পড়বো কয় নাম্বার? দেখো খুব খেয়াল করো। বাবে সেবুম তিন নাম্বার বাব। বরুজানে ফাউলা ইয়াফআলু, বরুজানে ফাউলা ইয়াফআলু, বর মানে উপর, ওজন মানে ওজন। কোন ওজনের উপরে? ফাউলা ইয়াফআলু, ওজনের উপর। আচ্ছা, বেদম্মিল আইনি ফিল মাউদি, বে মানে দ্বারা, ঠিক আছে? দম্মুন মানে পেশ, কি দ্বারা হবে? পেশ দ্বারা। ফিল মাদি কোথায়? তাহলে এ বাবের মাজিতে দেখো তো ফাউলা আইন কালিমায়, অর্থাৎ আইন কালিমা পেশ দ্বারা হইছে কিনা? ওয়া ফাতহিহা ফিল গাবের, ওয়া মানে এবং, ফাতাহ মানে জবর, জবর দ্বারা হবে। হা মানে কোন কালিমা? আইন কালিমা। ফিল গাবের, গাবের মানে মুজারে, আর এ বাবের মুজারে আইন কালিমা হবে জবর দ্বারা, জবর দ্বারা। অর্থাৎ দেখো তো ইয়াফআলু হইছে কিনা? তাহলে বাবটার ওজন কি দাঁড়াইলো? ফাউলা ইয়াফআলু। আচ্ছা, এটা বুঝাচ্ছে তো? এখন একটা কথা বলবে, দেখো কথাটা কি, আগে আমি মূল কথাটা বলে দিই, তারপর এবার বলবো। আমাদের দেখো দেখো যেই ফেলের মাজির আইন কালিমায় পেশ থাকবে, যে বাবের মাজির আইন কালিমায় পেশ থাকবে, কায়দা হচ্ছে তার মুজারে আইন কালিমার মধ্যে কি থাকা? কথা বলো। কিন্তু মাগার তবে একটা তাসরিফ মুতালা আইনে ওয়াবির একটা তাসরিফের ক্ষেত্রে এই কায়দাটা কি হয় না? প্রয়োগ হয় না। আর মুতালা আইনে ওয়াবি জানো তোমরা, আশা করে একদিন বলছিলাম মনে হয়, না কালকে বলছিলাম। মুতালা আইনে ওয়াবি হচ্ছে যে শব্দের মূল অক্ষরের আইন কালিমার মধ্যে ওয়াও থাকবে। কি থাকবে? যে শব্দের মাজির মূল অক্ষর, অর্থাৎ মূল অক্ষর এক কথা, মূল অক্ষর আইন কালিমা কি থাকবে? ওয়াও থাকবে। ওটাকে বলা হয় মুতালা আইনে ওয়াবি। তাহলে আবার বলতেছি, কায়দা হচ্ছে যার মাজির আইন কালিমা পেশ, তার মুজার আইন কালিমা কি থাকা? তবে এই কায়দাটা মুতালা আইনে ওয়াবির একটা তাসরিফ, একটা সরফের মধ্যে কি রয়েছে? ভিন্ন। বুঝাচ্ছে? যেমন এটা উদাহরণ কি দিবে? যেমন কাভুদা ইয়াক ওয়াদু, তো কাভুদা, আচ্ছা কাভুদা ওয়ার উপর পেশ আছে কিনা? এটা আইন কালিমা না? তো ইয়াক এটা মাজির আইন কালিমা পেশ হইছে কিনা? তো ইয়াক ওয়াদু মুজার আইন কালিমা কি ওয়াতে পেশ হচ্ছে না জবরে যাচ্ছে? কারণ এটা মুতালা আইনে ওয়াবি হইছে না? কাভুদা কাফ ওয়াও দাল আইন কালিমা ওয়া হইছে না? মানে মুতালা আইনে ওয়াবি হইছে কিনা? এটার ক্ষেত্রে এই কায়দাটা কি? খেলাফ, বিপরীত। বুঝাচ্ছে? কার কার কথাটা বুঝার সাথ তুলো। এবার তো দেখো, বেদন তুমি জেনে রেখো কে যে, বেদন কে তুমি জেনে রেখো যে হার মাজি, প্রত্যেক মাজি, কে যেটা মজমুমুল আইন বুত বা মজমুমুল আইন বুবাত, বুদান হোনা বুবাত অথবা বসাত, কে যেটা মজমুমুল আইন, মজমুম মানে পেশবিষ্ট, আইন মানে কোন কালিমা? তা যেটার আইন কালিমা মজমুম অর্থাৎ পেশবিষ্ট, বুবাত মানে হবে, অর্থাৎ যে প্রত্যেক ওই মাজি, যে মাজির আইন কালিমা কি বিষ্ট? পেশবিষ্ট। মুস্তাকবেলে উ নিস মজমুমুল আইন আয়াত, মুস্তাকবেল মানে মুজারে আর কি, হ্যাঁ, ও মানে তার মানে ওই মাজির, ওই মাজির মুজারে, নিস মানে কি? ও, অর্থাৎ তার মুজারে ও, তার মুজারে ও। ওটা হচ্ছে জমিরে মুত্তাসিল না মুনফাসিল? কথা বলো না কি? মুনফাসিল। কয়টা? ছয়টা। ও অনহাতু সুমামান, আর মুত্তাসিল কয়টা? ছয়টা। শিন সন্তা তান মিম। তাহলে ফার্সিতে মুজমির কয়টা? 12টা। দেখো খেয়াল করো, বেদন তুমি জেনে রাখো কে যে হার মাজি, প্রত্যেক মাজি, কে যেটা মজমুমুল আইন বুত, অর্থাৎ যে মাজিটার আইন কালিমা পেশ বিশিষ্ট হবে, মুস্তাকবেলে ও, মুস্তাকবেল মানে মুজারে, ও মানে তার মুজারে, নিস মানে ও, অর্থাৎ তার মুজারে ও, তার মুজারে ও মানে ওই মাজির মুজারে ও, মজমুমুল আইন আয়াত, ওই মাজির মুজারের আইন কালিমা মজমুমুল আইন আয়াত কি বিশিষ্ট আসবে? মজমুম মানে পেশ বিশিষ্ট, আয়াত এটা আসছে অমাদান মাজদার থেকে, অমাদান আনা আয়াত, আশা, কি? আশা। মাশাআল্লাহ। তাহলে খেয়াল করো, ওই আরবিতে হচ্ছে আল মাজিউ, যা আ ইয়াজিউ, আশা, ঠিক আছে? খেয়াল করো, তাহলে প্রত্যেক ওই মাজি, যে মাজির আইন কালিমা পেশবিষ্ট হবে,
ওই মাজির মুজারের আইন কালিমা কি বিশটা আসে, এটা হচ্ছে কায়দা। এটা কি কায়দা? কিন্তু মাগার তবে, মাগার মানে কি তবে বা কিন্তু, দর সরফে ওয়াহিদ, দর মানে মধ্যে, সরফ মানে তাসরিফ রূপান্তর, ওয়াহিদ মানে কয়টা একটা, তবে একটা তাসরিফের মধ্যে, একটা রূপান্তরের মধ্যে থেকে কিসের তাসরিফ? আস মুতালা আইনে ওয়াবি, আসমানি থেকে। মুতালা আইনে ওয়াবি মানে কি বলছি? যার আইন কালিমা কি হবে? ওয়া হবে। ও নিচে দিয়ে দিছে মুতালা আইনে ওয়াবি মানে কি, দেখো ছোট করে দিছে, ইয়ানি আইন কালিমা মে হরফে ইল্লাত ওয়া হো, পাইছো নি? অর্থাৎ মুতালা আইনে ওয়াবি মানে কি, আইন কালিমার মধ্যে হরফ ইল্লাত থেকে কোনটা হওয়া? ওয়া হওয়া। তা আইন কালিমা ওয়া হলে এটাকে বলা হয় মুতালা আইনে ওয়াবি। হুজুর মুতালের আরবি এগুলা বলেন না, মুতাল আছে, আজওয়াব আছে, নাকিস আছে, মিসাল, এগুলা এখানে বলবো না, এগুলা বলবার সামনে কোথায় পাঁচ গানছে জিনসের আলোচনা বলবো ইনশাআল্লাহ। তাহলে দেখো মাগার তবে, দরমানি ক্ষেত্রে বা মধ্যে, সরফ মানে তাসরিফ রূপান্তর, ওয়াহিদ মানে কয়টা একটা, একটা রূপান্তরের মধ্যে, একটা সরফের মধ্যে, এটা কুত থেকে, আসমানি থেকে। মুতালা আইনে ওয়াবি, এটা কুত থেকে? মুতালা আইনে ওয়াবি থেকে। মুতালা আইনে ওয়াবি থেকে একটা তাসরিফের মধ্যে এই কায়দাটা কি হয়? খেলাফ হয়, ভিন্ন হয়। কথাটা বুঝাচ্ছে? কার বুঝাচ্ছে? হাত তুলো। কার কার কথাটা বুঝাচ্ছে? দিদার বুঝছে? এটা কালকে তো বুঝাইছি, আবার বুঝাচ্ছি। দেখো দেখো এখানে দেখলে হবে কাবুদা, কি বললাম? কাবুদা, কাবুদায়াত, কথা বলতে হবে, কাবুদায়াত। আচ্ছা দেখো কাবুদা, এটা কাফ হচ্ছে ফা কালিমা, ওয়া হচ্ছে আইন কালিমা, দাল হচ্ছে লাম কালিমা। আচ্ছা আইন কালিমা হরফ ইল্লাতে ওয়া হইছে কিরা? তাহলে এটা মুতালা আইনে ওয়াবি। আচ্ছা বাদ দিলাম। এখন কায়দা ছিল যে মাজির আইন কালিমা যদি পেশ থাকে, মুজার আইন কালিমা কি হবে? পেশ হবে। পেশ হইছে না জবর হয়ে গেছে? জবর হয়ে গেছে। কারণ কি? এটা তো মুতালা আইনে ওয়াবি থেকে হইছে। কোথা থেকে হইছে? মুতালা আইনে ওয়াবি। কারণ মুতালা আইনে ওয়াবির মধ্যে কায়দাটা কি হবে? ভিন্ন হবে। এই কায়দাটা কেন প্রয়োগ হবে না? এই তাসরিফ, একটা তাসরিফের ক্ষেত্রে কায়দাটা কি হবে না? প্রয়োগ হবে না। বুঝাচ্ছে? আচ্ছা মনান্ত, মনা মানে যেমন, কুত্তা তাকাদু, মনা মানে কি রে? যেমন। উদাহরণ যেমন কুত্তা তাকাদু, যেমন কি রে? কুত্তা তাকাদু। এটা মনান্ত, এটা একটা তোমরা ফারহাঙ্গির সাথে পাবা, এটা অর্থ কি রে? যেমন। যেমন কুত্তা তাকাদু, কুত্তা তাকাদু। এখন যে কুত্তা তাকাদু, এটা কুত্তে আসছে, কিভাবে আসছে, তালের কেমনে হইছে, কেমনে গঠন হইলো, এটা পরের পৃষ্ঠায় বলবে, ঠিক আছে? সেখানে আমরা জানবো। আসো তাহলে এই বাপ দিয়ে উদাহরণ দেখো, শুন। যেমন আল কাউদু আল কাইদু দাতু, আল কাউদু ওয়াল কাইদু দাতু, এটা কয়টা মাসদার এই বাবের? অর্থাৎ এই এটা দুইটা মাসদার বলছে আর কি, যেগুলো একটা বলতে হবে। খস্তান একটা ফার্সি মাসদার, অর্থাৎ এটা ফার্সি মাসদার দুইটা, খস্তান আরটা হচ্ছে ও নাজদিক সুদান। খস্তান এটা আমরা পড়ছিলাম ফার্সিতে, খস্তান চাহানা, খহাত চাওয়া। আরেকটা দিছে নাজদিক সুদান, নিকটবর্তী হওয়া। কি বর্তী হওয়া? নিকটবর্তী হওয়া। আচ্ছা আসো তাসরিফ রূপান্তর বলো। কাদা ইয়াকাদু কাউদান, কাদা ইয়াকাদু কাউদান, ওয়া কাইদু দাতান, ওয়া কাইদু দাতান, ফাহুয়া কাইদুন, ফাহুয়া কাইদুন, ওয়া কিদা ইউকাদু কাউদান ওয়া কাইদু দাতান, ওয়া কিদা ইউকাদু কাউদান ওয়া কাইদু দাতান, ফাহুয়া মাকুদুন, ফাহুয়া মাকুদুন, আল আমরু মিনহু কাত, আল আমরু মিনহু কাত, ওয়ান নাহিউ আনহু লা তাকাত, ওয়ান নাহিউ আনহু লা তাকাত, আয-যারফু মিনহু মাকাদুন, আয-যারফু মিনহু মাকাদুন, ওয়াল আলাতু মিনহু মিকওয়াদুন, ওয়াল আলাতু মিনহু মিকওয়াদুন, ওয়া মিকওয়াদাতুন, ওয়া মিকওয়াদুন, ওয়া মিকওয়াদুন, ওয়া তাসনিয়াতুহুমা, ওয়া তাসনিয়াতুহুমা, মাকাদানে, মাকাদানে, ওয়া মিকওয়াদানে, ওয়া মিকওয়াদানে, ওয়াল জামউ মিনহুমা, ওয়াল জামউ মিনহুমা, মাকাউইদু, মাকাউইদু, ওয়া মাকাউইদু, ওয়া মাকাউইদু, আফআলু তাফদীল মিনহু, আফআলু তাফদীল মিনহু, আকওয়াদু, আকওয়াদু, ওয়াল মুআন্নাসু মিনহু, ওয়াল মুআন্নাসু মিনহু, হুদা, হুদা, ওয়া তাসনিয়াতুহুমা, ওয়া তাসনিয়াতুহুমা, আকওয়াদানে, আকওয়াদানে, ওয়া কুদায়ানে, ওয়া কুদায়ানে, ওয়াল জামউ মিনহুমা, ওয়াল জামউ মিনহুমা, আকওয়াদুনা, আকওয়াদুনা, ওয়া আকাইদু, ওয়া আকাইদু, ওয়া কুওয়াদুন, ওয়া কুওয়াদুন, ওয়া কুদায়াতুন, ওয়া কুদায়াতুন। বুঝাচ্ছে? আচ্ছা আচ্ছা এতটুকু বুঝাচ্ছি নি? জি। এখন দেখো বেদনকে ওই এখানে বলছিল কুত্তা তাকাদো বলছিল না? জি। ওই কুত্তা তাকাদো মূলত কি ছিল? কুত্তা তাকাদো মূলত কি ছিল সেটা বলতেছে। দেখো বেদন তুমি জেনে রাখো কে যে কুত্তা দরাসল কাবুত্তা ভূত, কুত্তা দরাসল কাবুত্তা ভূত। হ্যাঁ কুত্তা দারমানি মধ্যে আসল মানে মূল, আসল মানে কি মূল। কুত্তা মূলের মধ্যে
কাবুত্তা ভূত, কাবুত্তা মানে কাবুত্তা, ভূত মানে ছিল, কুত্তা মূলত কি ছিল? কুত্তা, এটা মূলত কাবুত্তা ছিল। আচ্ছা, কেমনে কুত্তা হইলো বলতেছে, ওই এখন দেখো কাবুত্তা কুত্তা তাহলে মূলত ছিল কাবুত্তা, তাহলে ওয়ার উপর একটা পেশ আছে কিনা? বলতেছে জম্মা বার ওয়াও দুশওয়ার দস্তে, ওই ওয়ার উপর জম্মা আছে না পেশ? বলতে পেশটা বর্মানি উপর, ওয়া মানে ওয়াও, কার উপরে? ওয়াও এর উপরে পেশটা দুশওয়ার দস্তে, দুশওয়ার মানে ভারী, দস্তে মানে রেখেছে মানে হয়েছে, অর্থাৎ ওয়ার উপর পেশটা কি হয়েছে? কেন হয়েছে এটা পাঞ্জাবে বলবো, তবে এখানে একটু বলি দেখো, এ ওয়াটা হরফিলত না? হরফিলত গুলো শক্তিশালী না দুর্বল? আচ্ছা, হরকতের মধ্যে শক্তিশালী কি? পেশা জের না? কথা বলো, পেশা জের কিনা? সবচেয়ে বেশি এক নাম্বার বাড়িকে পেশ। তাহলে ওয়া হচ্ছে হরফিলত, এটা দুর্বল, কিন্তু তার উপর হরকত আছে পেশ, এটা শক্তিশালী না? তো দুর্বল হরফে শক্তিশালী হরকতকে বহন করতে পারবে না, তাই কি করতে হবে বলতেছে, তাই নকল কর দে বামা কবল দদান, ওয়ার উপর যেহেতু পেশটা কি হচ্ছে? বাড়ে হচ্ছে, কঠিন হচ্ছে, তাই নকল কর দে পরিবর্তন করে, ওই পেশটাকে পরিবর্তন করে বামা কবল দদান, বামা কবল মানে আগে, দদান মানে দিয়েছেন, অর্থাৎ সরববিদগণ সেই কারণে ওয়ার পেশটা পরিবর্তন কোথায় দিয়েছে? দদান দেনা দাহাত, দদান থেকে এই মাজি মুতলক মারবে সিগা জম গায়েব, অর্থাৎ দদান থেকে নুন ফেলে দাও, দদ না, এটা কি দিছে? ঠিক আছে, তো দদ দদান দদি দদি দদান দদি জম গায়েব সিগা আর কি, ঠিক আছে তো, কারণ কারা দিয়েছেন? সরববিদগণ, মানে এই কায়দাটা এই প্রয়োগটা কারা করছে? ওরা একজন না অনেকজন? নুন দল আছে মানে কিসের সিগা? ওয়াহিদ না জম? ঠিক আছে, দেখো বেদনকে তুমি জেনে রেখো যে কুত্তা দারসল, কুত্তাটা মূলের মধ্যে কাবুত তাবুত কি ছিল? ওই কাবুত্তার মধ্যে ওয়ার পেশ হয়ে গেছেন, এখন বলতে জম্মা বর ওয়াও, পেশটা কার উপর? জম্মা মানে পেশ, বর মানে উপর, ওয়া মানে ওয়াও, ওয়ার উপর পেশটা দুশওয়ার দস্তে কি রাখে বা কি হয়েছে? তো এই কারণে নাকাল কার দে, ওই পেশটাকে নকল করে পরিবর্তন করে বামা কবল, বামা কবল মানে পূর্বে, দদান মানে দিয়েছে, কারা দিয়েছে? সে কারণে ওয়ার পেশটা পরিবর্তন করে আগে দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরে কি হয়েছে দেখো, এরপরে বাদে ইজালায়ে হরকতে মা কবল। আচ্ছা দেখো, ওয়ার উপর পেশটা আগে দেওয়ার আগে দেখো তো ওয়ার আগের হরফের মধ্যে কি আছে? আবার জবর আছে না কাফের মধ্যে? তো পেশটা দেওয়ার আগে কাফের হরকতটা কি করতে হবে? দূর করতে হবে না? ওয়ার মধ্যে ওয়ার পেশটা আমরা আগে দিব মানে কাফের মধ্যে দিব না? তো কাফের মধ্যে একটা হরকত আছে কি না? জবর আছে না? তো ওয়ার পেশটা আগে দেওয়ার ওয়ার আগে যে হরফ আছে ওটার মধ্যে যে হরকত আছে আগে কি করতে হবে? তাই বলতেছে ওয়া নকল কর দে, পেশটাকে পরিবর্তন করে বমা কবল, আগে দদান দিয়েছেন কখন? বাদ ইজলে হারকাতে মা কবল, বাদ মানে পরে, ইজালা মানে দূর করা, হরকত মানে হরকত, মা কবল মানে আগে, আগের হরকতকে কি করার পরে? মানে ওয়ার আগে কাফের মধ্যে কি আছে? কি আছে? ওই জবরটাকে দূর করার পরে ওয়ার পেশটা কোথায় দিয়েছে? আগে দিয়েছে। তাহলে এখন কি হয়ে গেল? কুত্তা কি হয়ে গেছে? আচ্ছা, এখন দেখো ওয়ার উপর এখন কোন হরকত আছে? তো ওয়াটা এখন সাকিন হয়ে গেছে না কিছু না? মানে তোর ওদিকে এই দেখো, ওদিকে তাটা খুব খেয়াল করতে হবে, তা আছে না? তার মধ্যে তাসদিদ মানে এখানে কয়টা? খেয়াল করো, সরিকান দাল আছে না? দালটা আগে, এই দালটাও সাকিন ছিল কিনা খুব খেয়াল করতে হবে। ওয়ার হরকত আগে দেওয়ার পর ওয়াটা সাকিন হয়েছে কিনা? কিছু নয় মানে কি আছে? সাকিন। দালটাও আগে থেকে, কাবুত্তার মধ্যে দালটা সাকিন কিনা দেখো, কয় সাকিন একসাথে হয়ে গেছে, মানে ওয়ার থেকে পেশটা যদি আমরা আগে দিয়ে দিই, এখন ওয়ার মধ্যে কোন হরকত আছে? সাকিন না? তো ওয়াও তো সাকিন, দালও কি ছিল? ইজতিমাই সাকিন, মানে দুই সাকিন একসাথে হয়েছে কিনা? তো দুই সাকিন একসাথে হলে কাকে ফেলে দিতে হয়? হরফিলতকে। কাকে? তাই বলতেছে ওয়াও আসজিহাতে ইজতিমায়ে সাকিনাইন উফতাত, ওয়াওটা ওই ওয়াও এবং দাল দুইটা সাকিন একসাথে হয়েছে না? তো ওয়াওটা আসজিহাত মানে কারণে, ইজতিমা মানে একত্রিত হওয়া, সাকিনান মানে কয় সাকিন? দুই সাকিন ইজতিমা হওয়ার কারণে, একত্রিত হওয়ার কারণে ওয়াওটা উফতাত কি গেছে? পরে গিয়েছে। তাহলে কি হয়ে গেল? কুত্তা। কি হয়ে গেল? এরপর কি বলছে দেখো, দাল র বেতা বাদাল করদান,
দাল মানে দাল, র মানে কি কে, কাকে, বে মানে দ্বারা, তা মানে তা, কি দ্বারা, দালকে তা দ্বারা বাদাল কারদান কি করেছে, ও দল যেটা আছে এটাকে তা দ্বারা কি করে ফেলছে, করিবে মাখরাজ হওয়ার কারণে, কি হওয়ার কারণে, এটার সামনে 5 গাঞ্জে পড়বা হুজুর এরকম কখন একটা হরফ আরেকটা হরফ দ্বারা কখন পরিবর্তন করবো, এটা কোথায় পড়বো আমরা 5 গাঞ্জে ইনশাআল্লাহ। তাহলে এখানে দালটাকে তার করিবে মাখরাজ হওয়ার কারণে তা দ্বারা কি করে ফেলছে, এখন দালটা যদি তা হয়ে যায় মোট তা কয়টা, কথা বলো, তাহলে এখন একই রকম দুইটা হরফ হলে একটাকে আটটার মধ্যে কি করতে হয়, কি করতে হয়, বলতেছে ওয়া তার দার তা ইদগাম কারদান, এরপরে তার তা মানে তার মানে কি তাকে, র মানে কে, অর্থাৎ তাকে, দর তা কিসের মধ্যে, তাকে তার মধ্যে, দরমানি মধ্যে আর কি, ঠিক আছে, তা মানে তা, তাকে তার মধ্যে, এই দেখো তা মানে তা, র মানে কে, অর্থাৎ তাকে, দরমানি মধ্যে তা মানে তা, অর্থাৎ তার মধ্যে, এরপর তাকে তার মধ্যে ইদগাম কারদান কি করেছেন, কুত্তা সুদ, তাহলে কাবুত্তা থেকে কি হয়ে গেল, কুত্তা, সুদান হোনা সাবাত, তো সুদান থেকে মাঝি মুতলা মারবে সিগা সুদ, অর্থাৎ নুন ফেলে দিলে সুদ, অর্থাৎ কাবুত্তা থেকে কি হয়ে গেল, কারকে বুঝাচ্ছে, হাত তুলে, এটা বুঝাচ্ছে। এরপর আমি এটা বোর্ডে দেখাবো, আগে আবার টল করে, ঠিক আছে, এবার দেখো তারপর কুত্তার পর আটটা কি ছিল, তাকাদু, দেখো ওয়া তাকাদু দারাসল তাকওয়াদু বুত, ইনশাআল্লাহ এগুলা দেখো, এই বিষয়টা হচ্ছে মূলত 5 গাঞ্জের পড়া, কারণ তালিল জানতে হলে আমাদের কি জানা থাকতে হবে, ইনশাআল্লাহ আমরা মুসাইবের পরপরে কি পড়বো, তখন তালিল ওখানে একদম একেবারে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাকাদু দারাসাল তাকওয়াদু বুত, তাকাদু দারমানি মধ্যে, আসল মানি মূল, তাকাদু মূলের মধ্যে, তাকওয়াদু বুত কি ছিল, তাকাদু মূলত কি ছিল, হ্যাঁ, এখন দেখো হরকতে ওয়াও, ওয়াও এর হরকত, ওয়ার মধ্যে কোন হরকত আছে, তাকওয়াদু, ওয়ার মধ্যে এখন কি আছে, ওই ওয়াও এর হরকতটা নকল কর দে, পরিবর্তন করে বামা কবল দাদান কোথায় দিছে, আগে দিছে, তো আগে দিলে কি হয়ে গেল, তাকাউদু কি হয়ে গেল, আচ্ছা এখন দেখো তো তাহলে ওয়ার হরকত কোথায় চলে গেছে, আগে না, কথা বলো, আচ্ছা আগে গেলে ওয়ার আগে কি হয়ে গেল, এখন জবর হয়ে গেছে না, তো জবর তারপর কাকে চাই, তাই বলতেছে বাস, অতঃপর আসজিহতে ফাতহায়ে মা কবল, আসজিহত মানে কি কারণে, ফাতহায়ে মা কবল, ফাতা মানে জবর, মা কবল মানে আগে, এখন ওয়াওর আগে এখন জবর হয়ে গেছে না, পূর্বের আগের জবরের কারণে ওয়াও, ওয়াওটা আলিফ গাস, গাস্তান হোনা গারদাত, এটাতে মাঝি মুত্তবের সিগা গাস, অর্থাৎ ওয়াওটা আলিফ গাস কি হয়ে গেল, তাকওয়াদুতে তাকওয়াদু থেকে প্রথমে তাকাউদু হইলো, তাকাউদু থেকে তাকাদু হলো, কারকে ক্লিয়ার হইছে, হাত তোলো, সুদ মানে হলো, ক্লিয়ার হইছে, আচ্ছা ইন লুগত্র বাদে আস-সামিয়া ইয়াসমাউ নিজ গুয়ান, ইন মানে এই, লুগত মানে এই ভাষা মানে বুঝছো, এই বাপটাকে আর কি, র মানে কে, বাজ মানে কেও কেও, আস-সামিয়া ইয়াসমাউ কোন বাপ থেকে, নিজ মানে ও, গুয়ান মানে বলেছেন, অর্থাৎ কেউ কেউ বলছে এটা কোন বাপ থেকে, এটা কেউ কেউ বলছে, ঠিক আছে।